সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিএসি ট্রেডিং বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ 7ই জুন। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার ইন্ডেক্স, বন্ড ইন্ডেক্সের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করব এবং কয়েকটি ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। আশা করি বাকিটা সময় আমার সাথেই থাকবেন। প্রথমে ডিসক্লেমার, আমার এই আলোচনা কাউকে কোনো স্টক সেল বা বায়ের নির্দেশ করে না। পুঁজিবাজার বিনিয়োগ পূর্ণতা জেনে বুঝে বিনিয়োগ করুন। আজকে ডিএসি ব্রড ইন্ডেক্স 18.25 মাইনাস, লেনদেন 1388, অ্যাডভান্স 160, 175 ডিসক্লাইন, 50টা আনচেঞ্জড। টপ সেক্টর বাই কেনার আজকে মিউচুয়াল ফান্ডের জয় জয়কার। মিউচুয়াল ফান্ড অত্যন্ত ভালো করছে। তারপরে টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালিড, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, ফুয়েল অ্যান্ড পাওয়ার ব্যাংক। আর টপ সেক্টর বাই ভ্যালুতে টেক্সটাইলটা প্রচুর লেনদেন, আজ কয়েকদিন ধরেই টেক্সটাইলটা আছে। তারপরে ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, আইটি, মিসেলেনিয়াস, ফুড অ্যান্ড অ্যালিড, ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং মিউচুয়াল ফান্ড। এখন আমরা গতকালকে কি বলেছিলাম আগে দেখি। গতকাল আমি বলেছিলাম কি, মার্কেট কি কারেকশনে যাবে। আসলে মার্কেট কারেকশনে যাবে এটা আমি ইনডাইরেক্টলি গতকাল বলছিলাম। সরি। এখন আমরা যদি ডাইরেক্ট সব সময় সব কিছু কথা বলা যায় না। আর আমি যদি বলি যে ভাই মার্কেট কারেকশনে যাবে, তাহলে অনেকেই হয়তো নাখোশ হবেন। কিন্তু স্টক মার্কেট অলওয়েজ আপ অ্যান্ড ডাউন থাকবেই, কখনোই কন্টিনিউ বাড়বে না, আবার কখনো কন্টিনিউ কমবে না। এটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, তবে মার্কেট বুলিশ আছে, মার্কেট বুলিশ আছে। আজকের ক্যান্ডেলটা দেখেন, আজকের ক্যান্ডেলটা গতকালকের ক্যান্ডেল আর আজকের ক্যান্ডেল প্রায় সেম। গতকালকের ক্যান্ডেলটা সবুজ ছিল আর আজকের ক্যান্ডেলটা রেড। এই পার্থক্য। গতকাল ছিল বুলিশ মারো বুঝো, আজ বিয়ারিশ মারো, কি বুলিশ হ্যামার আর আজকে বিয়ারিশ হ্যামার, এই পার্থক্য। এখন আমাদের করণীয় কি? এই মার্কেট কারেকশন হচ্ছে, আমরা তো জানি না যে সে কারেকশনের শেষ কোথায়। যদিও বিভিন্ন জায়গায় এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, কিন্তু আসলে মার্কেট যেটা সাপোর্ট পাবে ওইটাই সাপোর্ট, যেটা সাপোর্ট পাবে না সেটা সাপোর্ট না। মার্কেট কোথায় সাপোর্ট পাবে এটা কেউ জানে না। তবে খুব একটা কারেকশন হবে বলে মনে হয় না, কারণ মার্কেটের গতি প্রকৃতি খুবই ভালো আছে। এখনো আপনার আরএসআই 71.54, এমএসিডি হিস্টোগ্রামের বার এখনো রেড হয় নাই। এবং বিশেষ করে ভলিউমটা কন্টিনিউ প্রায় সেম 19-20, মানে খুব একটা বেশি খারাপ হয়নি। যদি হঠাৎ করে ভলিউম এখন 1400-1500 থেকে নিচেই নেমে চলে আসে, কত হাজারের নিচে চলে আসে, তাহলে পরে সমস্যা আছে। মনে হয় না মার্কেট তেমন কিছু করবে। আশা করা যাচ্ছে মার্কেট ভালোই চলবে। একটা কারেকশন হওয়ার কথা ছিল, মার্কেট কারেকশন হচ্ছে। এখন আমরা কি করব, আমাদের করণীয় কি, এটা নিয়েই দু চারটে কথা আপনাদের সাথে শেয়ার করব। আমরা মার্কেট কারেকশন হচ্ছে, আমরা এখন যেসব স্টক আমাদের রেজিস্ট্যান্স লেভেলে আছে সেসব স্টক আস্তে আস্তে সেল করব। যেসব স্টক রেজিস্ট্যান্স লেভেলে আছে সেসব স্টক আমরা কিছু কিছু ছেড়ে দেবো এবং ক্যাশ হোল্ড করব। কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের যে টাকা আছে সবগুলো টাকার স্টক কিনে আটকে থাকি, ভালো কোনো অপরচুনিটি আসলে আর আমরা তখন সেগুলোকে গ্রহণ করতে পারি না, অ্যাকসেপ্ট করতে পারি না। আমাদের সামনে দিয়ে চলে যায় কিন্তু আমরা কিছু করতে পারি না, কারণ আমরা আগে থেকেই পুরা বুক আমাদের গলা পর্যন্ত খেয়ে বসে আছি। এখন পরবর্তীতে খাই, ডাল দিয়ে ভাত দিয়ে খাইছি, পরবর্তীতে বিরিয়ানি, পোলোয়া, কালা ভুনা হয়েছে, তখন আর আমরা খেতে পাচ্ছি না। কারণ কি, পেট আমাদের অলরেডি ভরা। তাই আমরা
কি করব, আমরা চেষ্টা সব সময় আমাদের টাকার 20% আমরা সবসময় ক্যাশ হোল্ড করব, এবং এই সময় তো আর একটু বেশি করব। এই জিনিসটা মনে রাখবেন। আর যারা পজিশনাল ট্রেডার তারা, আবারও বলছি, ভালো ভালো স্টক, এই যে বিএসসি, এই যে আজকে কত সুন্দর কেনার সুযোগ দিয়েছে, এইসব জায়গায় কিনতে পারেন। বিকন, বিকন ফার্মা, এই যে কারেকশন আছে এখানে কিনতে পারেন। এসব জায়গায় যত পারে আস্তে আস্তে কিনবেন। বিএসসি, পিএলসি, এই যে কারেকশন হচ্ছে, এগুলো আপনারা আস্তে আস্তে করে গোছাতে পারেন। মার্কেট কারেকশন হবে, আপনি কালেকশন করবেন, সোজা কথা। তারপরে এই যে স্টকটা ইউনিক, এই যে এত বড় ক্যান্ডেল দেখেন তো, এই 2 দিনে যে কারেকশন হয়েছে এর অর্ধেক হয়েছে, এগুলো আপনারা খেয়াল রাখবেন। ভালো ভালো স্টকগুলো যেগুলো ডিসকাউন্টে এখন মার্কেট কারেকশন হবে, আমরা কি করব, আমরা কালেকশন করব। এখন আগামীকালকে আমরা যারা মোমেন্টাম ট্রেডার তাদের জন্য কয়েকটা স্টক, প্রথমেই আসি এমবি ফার্মা। এমবি ফার্মা একটা লো পেড স্টক। এই স্টকটা এর আগেও একটা ট্রায়াঙ্গেল ব্রেকআপ করছিল, কিন্তু করার পরে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারি নাই। তারপরে স্টকটা এই লেভেলটা আপনার কখনো দেখেন তো, এই লেভেলটা ব্রেক করেনি, এই লেভেলটা, এই লেভেলটা এরপরে আর ব্রেক করেনি। তাহলে আমরা এটাকে, এবং একটা জিনিস খেয়াল করেন, দেখেন দেখেন তো, এই যে ইগুলা ভলিউমগুলো, সবুজ ভলিউমগুলো দেখেন আর রেড ভলিউমগুলো দেখেন, এগুলো দেখেই স্টক মার্কেটের মেন অ্যানালাইসিসের মেন হলো আপনার প্রাইস অ্যাকশন এবং ভলিউম, এই দুইটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। এখন এই স্টকটার আরএসআই কত আছে, 60+। এমএসিডি ম্যাকডি হিস্টোগ্রামের বার সবুজ, দেখি ইএমএ 20-র উপরে আছে। ওকে, এখন এই শেয়ার স্টকটা আমরা কি করব, এই ক্যান্ডেলটা আমাদের এন্টি ক্যান্ডেল হবে, এই ক্যান্ডেলটা হবে আমাদের এন্টি ক্যান্ডেল। এই ক্যান্ডেলের যত নিচে আমরা চেষ্টা করব 770 টাকা লেভেলে বাই করতে, আর আমাদের স্টপ লস থাকবে 750 টাকার নিচে। যদি ক্লোজিং দিয়ে দেয়, 750 টাকার নিচে ক্লোজিং দিয়ে দিলে আমরা স্টকটা থেকে এক্সিট নেব। তাহলে এখানে আমরা 70 টাকা থেকে 50 টাকা, আমরা 20 টাকা রিস্ক নেব। আমাদের 20 টাকা রিস্ক নিয়ে আমাদের রেওয়ার্ড থাকবে কত, 40 টাকা। তাহলে 770 আর 40, 810। আমাদের টার্গেট, ফার্স্ট টার্গেট হবে 820, ফার্স্ট টার্গেট হবে 820 টাকা। পরবর্তী টার্গেট যা হবে 850 টাকার দিকে। তাহলে জিনিসটা বোঝাতে পারছি আমরা। এই ক্যান্ডেলের কি মাঝামাঝি 70 টাকা লেভেলে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। স্টপ লস আমাদের কত, আমাদের স্টপ লস এইটা 750, 820 টাকা টার্গেট। ওকে, পরবর্তী স্টক ফার্মাসিউটিক্যালেই থাকে, অ্যাডভেন্ট। অ্যাডভেন্ট ফার্মাটা এক সময় সিল্কোর উপরে ছিল, এখন সিল্কো অ্যাডভেন্টে টপকায়ে উপরে উঠে গেছে, তাই না? এখন অ্যাডভেন্টের এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সটা ব্রেক করে উপরে উঠে গেছে, এখন এটাই আমাদের সাপোর্ট। 15 টাকা আমাদের সাপোর্ট। তারপরেও আমরা কি করব, আমাদের স্টপ লস আরেকটু নিচেই নামায় দেব, যাতে সহজে স্টপ লস হিট না করে। এই 14 টাকা 70 পয়সা আমাদের স্টপ লস, আর আমরা চেষ্টা করব এই রেটেই 15 টাকা, 15.5, 15 টাকা 60, 70, অর্থাৎ আমরা 1 টাকা স্টপ লস নেব, আর আমাদের এখানে 2 টাকা প্রফিট থাকবে। তাহলে 2 টাকা প্রফিট হলে 15 টাকা 70, 17 টাকা 70, তাই না? 17 টাকা 70 পয়সা আমাদের 18 টাকার দিকে টার্গেট থাকবে। ফার্স্ট টার্গেট
থাকবে 18 টাকা, পরবর্তী টার্গেট 22 টাকা। তাহলে আপনাদের আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। আমরা এখানে কি করব, আমরা এখানে চেষ্টা করব যত কমে পারি আমরা 15.5, 15 টাকা 60 পয়সা, 70 পয়সা, তাই লেভেলে আস্তে আস্তে আমরা স্টকটাকে করব। কালেকশন করার পরে আমাদের স্টপ লস থাকবে এইটা। কখনো যদি 14 টাকা 70 পয়সার নিচে ক্লোজিং দিয়ে দেয়, আমরা স্টকটা থেকে এক্সিট নেবো। আমাদের প্রথম টার্গেট কত বললাম? প্রথম টার্গেট থাকবে 18 টাকা এবং দ্বিতীয় টার্গেট থাকবে 22 টাকা। ওকে, পরবর্তী স্টক AIL, আলিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই স্টকটা খুবই ভালো পারফর্ম করছিল, কিন্তু ভলিউম পাচ্ছে না, এটাই সমস্যা। তারপরেও স্টকটার RSI আছে 62.64, MACD ম্যাকডি হিস্টোগ্রামের বার সবুজ হওয়ার চেষ্টা করতেছে এবং স্টকটা এই যে খারাপ মার্কেটেও পড়তেছে না, তাই না? এই জন্যে আমি স্টকটাকে চয়েস করলাম। এখন আমাদের স্টপ লসটা আগে কত, স্টপ লসটা নির্ধারণ করি। স্টপ লস থাকবে 80 পয়সা। 31 টাকা 80 পয়সার নিচে যদি কখনো ক্লোজিং দিয়ে দেয়, তাহলে আমরা শেষটা থেকে এক্সিট নিয়ে যাব। আর যদি একটু বেশি আপনি মনে করেন না আমি সহজেই নেব না, তাহলে আপনার স্টপ লস 30 টাকা, একদম 30 টাকা। 30 টাকা স্টপ লস থেকে অনেক বড় স্টপ লস হয়ে যায়, এই জন্য আমি আপনাদের এইটাই স্টপ লস। 31 টাকা 80 পয়সা আমাদের এন্ট্রি ক্যান্ডেল হবে এইটা। আমরা চেষ্টা করব 34 টাকা প্লাস মাইনাসে এন্ট্রি দিতে। তাহলে 34 টাকা যদি এন্ট্রি দিই আর 31 টাকা 80 পয়সা, মানে 2 টাকা 20 পয়সা মতো আমাদের রিক্স। তাহলে 2 টাকা 80 পয়সা রিক্স হলে 4 টাকা 40 হয়ে যান 5 টাকা, তাহলে 34 আর 5 39, তাই তো আমাদের ফার্স্ট টার্গেট হবে 40 টাকা। এখন 34 টাকা বললাম বলে 34 টাকা কিনতে হবে, অনেক সময় দেখা যায় যে 2 4 10 পয়সা 20 পয়সা কম বেশি করেও ডাইরেক্ট আমি কিনে নিই, সোজা কথা। 10 পয়সার জন্য বসে যদি নাই পাই স্টকটা, তাহলে আমরা কি বললাম, 34 টাকা প্লাস মাইনাস আমরা এন্ট্রি দেওয়ার চেষ্টা করব এবং আমাদের স্টপ লস হলো 31 টাকা 80 পয়সার নিচে ক্লোজ দিলে, আর টার্গেট 40 টাকা। আশা করি বুঝতে পারছেন সম্মানিত ভিউয়ার্স। পরবর্তী স্টক এমারেল্ড অয়েল। এমারেল্ড অয়েল স্টকটা অনেক প্লে করার পরে মাঝখানে কয়েকটা দিন, বেশ কিছুদিন একটু কারেকশনে আসার পরে আবার আজকে স্টকটা ভালো ভলিউম পাইছে। এখন এই যে এই ভলিউম পেয়েছে, তাই না? আমরা খালি চোখেই দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এখানে এন্ট্রি ক্যান্ডেল কোনটা? আমাদের এন্ট্রি ক্যান্ডেল হলো এইটা। এইটা যদি এন্ট্রি ক্যান্ডেল হয়, আমরা চেষ্টা করব 23 টাকা প্লাস মাইনাসে এন্ট্রি দিতে, আর আমাদের স্টপ লস হলো 22 টাকা 20 টাকা 70 পয়সা। 20 টাকা 70 পয়সার নিচে ক্লোজিং দিলে আমার স্টপটা থেকে এক্সিট নিয়ে চলে যাব। তাহলে 23 টাকা থেকে 20 টাকা 70, 2 টাকা 30 পয়সা, তাহলে আমাদের 4 টাকা 5 টাকা মতো লাভ করতে হবে, তাই না? তাহলে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 28 টাকা। ফার্স্ট টার্গেট থাকবে 28 টাকা। পরবর্তী টার্গেট হবে 31 টাকা 50 পয়সা 32 টাকা 31 32 টাকা নেক্সট টার্গেট। তাহলে আবার আমি রিপিট করছি, আমাদের এন্ট্রি ক্যান্ডেল এইটা। আমরা চেষ্টা করব কত, এই ক্যান্ডেলটা যেহেতু নিচে পারি এন্ট্রি দিতে, এই ক্যান্ডেলটার। আর আমরা বলছি না যে কখনো স্টকের
চেস করব না। স্টক আমাদের যদি সেট আপে আসে, আমাদের সেট আপে আসে, যে আমরা যে সেট আপ করলাম, সাপোজ ধরেন আমি এখানে 22-23 টাকা প্লাস মানে ধরেন 22 টাকা 80 পয়সা 90 পয়সা, এটা সেট আপটা তৈরি করলাম, যে এই সেট আপের মধ্যে আসলে আমি স্টকটা এন্ট্রি দেবো, নাইলে দেবো না। যদি কারেকশনে আসে তাহলে আমরা কি করব, কারেকশনে আসলে আমরা কালেকশন করব, নাইলে আমরা রেস্ট শেষ করে কোনো স্টক এন্ট্রি দেব না। এই জিনিসটা আমি বারবার আপনাদের বলি, প্রত্যেক স্টকে সুযোগ দেয়, হ্যাঁ, না দিলে নেই, সুযোগ না দিলে নেই, আমরা কোনো স্টক শেষ করবো না। তাহলে আমরা 23 টাকা প্লাস মাইনাসে এন্ট্রি দেবো, আমাদের স্টপ লস থাকবে 20 টাকা 70 পয়সার নিচে ক্লোজিং দিলে ফার্স্ট টার্গেট 28 টাকা, সেকেন্ড টার্গেট 31 থেকে 32 টাকা। সর্বশেষ তশরিফা, তশরিফা স্টকটা আজকে সার্কিট লাগাই দিছে, যদিও এখানে একটা ভালো কি আছে, এখানে স্টকটার রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সে হয়তো সে বাধা পাবে, এই রেজিস্ট্যান্সে সে বাধা পাবে। এখানে স্টকটা যদি আমরা একটা ট্রেড লাইন টানি তাহলে কিছু দেখতে পাই না, ট্রেড লাইন টানলে দেখ, এই যে এই স্টকটা আজকে এখান থেকে ট্রেড লাইনটা ব্রেক করছে। এখন যদি এই স্টকটা যদি কি করে, রিটেস্ট করতে আসে, রিটেস্ট করতে আসলে আমরা ডিসকাউন্ট রেটে বাই করার চেষ্টা করব, রিটেস্ট করতে আসলে আমরা ডিসকাউন্ট রেটে বাই করার চেষ্টা করব, আর না হলে আমরা পিছনে দৌড়াইয়ে শেষ করে কোনো স্টক আমরা এন্ট্রি দেব না। শেষ করে এন্ট্রি দিলে আমাদের কি হবে, আমাদের স্টপ লসটা অনেক বড় হয়ে যাবে, আর স্টপ লসটা যখন বড় হয়ে যাবে তখন আমাদের রিস্ক বেশি হয়ে যাবে। তাহলে আমাদের, আমরা কি বললাম, আমাদের এন্ট্রি ক্যান্ডেল হলো, তাহলে কোনটা এখন, আমাদের এন্ট্রি ক্যান্ডেল হবে এইটা, এই ক্যান্ডেলের মাঝামাঝি যত নিচে কমে পারি আমরা চেষ্টা করব, কত, 23 টাকা 50 পয়সা, তো আমরা 22 টাকা 50 পয়সা প্লাস মাইনাস 22 থেকে 22 টাকা 50 পয়সা, সোজা কথা 22 থেকে 22 টাকা 50 পয়সা এই লেভেলে আসলে আমরা স্টকটা এন্ট্রি দেবো, নাইলে দেবো না। যদি আমরা 22 টাকা 50 পয়সায় স্টকটা এন্ট্রি দিই তাহলে আমাদের স্টপ লস হবে কোনটা, আমাদের স্টপ লস হবে এইটা, 20 টাকা 50 পয়সা আমাদের স্টপ লস, 20 টাকা 50 পয়সা স্টপ লস। তাহলে আমাদের টুইস্ট, আমাদের মূল সূত্র হলো 2:1, অর্থাৎ আমি 1 টাকা রিস্ক নিলে 2 টাকা লাভ লাভ করবো। তাহলে 22 টাকা 50 পয়সা থেকে 20 টাকা 50 পয়সা চলে গেলে আমাদের 2 টাকা হেনে, এখানে আমাদের 2 টাকা রিস্ক, তাহলে আমাদের 4 টাকা লাভ করতে হবে, তাহলে 22 আর 4-এ 26 টাকা 50 পয়সা, তাই না? আমাদের ফার্স্ট টার্গেট হবে 26 টাকা 50 পয়সা। এই 26 টাকা 50 পয়সা আমাদের টার্গেট। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আমি আবারও বলছি, মার্কেটের অবস্থা খুব একটা ভালো না, মার্কেট কারেকশন হচ্ছে, আপনারা অ্যাগ্রেসিভনেস দেখায়েন না, অ্যাগ্রেসিভনেস দেখায়েন না, কারণ যদি ট্রেড করতেই হয় না করাই সবচেয়ে ভালো, কারণ বিশ্ববিখ্যাত ট্রেডার জেসি লিভারমোর বলছে, নো ট্রেড ইজ দ্য বেস্ট ট্রেড, নো ট্রেড ইজ দ্য বেস্ট ট্রেড। সো আমরা এখন একটু সাইড লাইনে থাকার চেষ্টা করব, আর যদি ট্রেড নিতেই হয়, আই রিপিট, যদি ট্রেড নিতেই হয় আপনারা শেষ দিকে ট্রেড নেবেন, শেষ দিকে অল্প অল্প পরিমাণে ট্রেড নেবেন এবং আপনাদের, আমি যে আমার যারা ফলোয়ার আছেন এবং ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইয়েরা যারা, আপনাদের সাথেই তো আমি ভিডিও বানাই, আপনারা কখনোই সেট আপে না আসা পর্যন্ত আপনারা কখনোই ট্রেড নেবেন না।
কারণ এটা হলো ডিসিপ্লিন। স্টক মার্কেটের ডিসিপ্লিনটাই সবচেয়ে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ডিসিপ্লিন মেনে চলতে হবে। যদি ডিসিপ্লিন না মেনে চলেন আপনি তার সাকসেস হবে না। অতএব আমাদের চেষ্টা করব কম কম ট্রেড নিতে, বর্তমান কম কম ট্রেড নিতে, এবং যদি ট্রেড নিতেই হয় আমাদের সেট আপের মধ্যে আসলে আমরা ট্রেড নেবো। এই যে আমি যে 5টা স্টক দিলাম, কালকেই 5টা স্টক আসবে তার প্রয়োজন নাই। আপনার যদি 2 দিনের ভিতর 2টা স্টক আসে, সেই 2টাই স্টকে আপনি এন্ট্রি দেন। 5টায় শেষ করে আপনি নিতে হবে তেমন তো কোনো কথা নাই। তাহলে এখন সর্বশেষ কথা এটা কি, আমরা চেষ্টা করবো 22 টাকা 50 পয়সা প্লাস মাইনাস এন্ট্রি দিতে, স্টপ লস 20 টাকা 50 পয়সার নিচে ক্লোজিং দিলে। আর আমাদের টার্গেট কত? 26 টাকা 50 পয়সা ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট পরে দেখা যাবে। আজকে ভিডিও আর বেশি লম্বা করব না। পরিশেষে যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং ফেসবুক পেজেও লাইক শেয়ার কমেন্ট করবেন। কোনো স্টক সম্পর্কে জানার আগ্রহ থাকলে আপনারা কমেন্টে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিও আজকে এখানেই শেষ করছি। এনজয় ট্রেডিং। আল্লাহ হাফেজ।